বাংলাদেশের সাধারণ জনগণ আরো বেশি ভোগান্তিতে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে। আসন্ন বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। 100 কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক, তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত। বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি। পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে টানাপোড়েন, দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা যেমনি ভাবে পূরণ করা সম্ভবপর হয়নি, রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল, ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ। এবারের বাজেটে সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে 29,410 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি আরো বেশি বেড়ে যাবে। এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরো বেশি ভোগান্তিতে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে। আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5% মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে, যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন। বর্তমানে গড় মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি। সেখানে সরকার আসন্ন বাজেটে 6.5% মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি।